আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আছি প্রাথমিক স্থিতিজ বিশ্লেষণ পদ্ধতির বাজার মডেলে। খুব সুন্দর একটা অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, যে অঙ্কটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2016 সালে আসছে। খুব গুরুত্বপূর্ণ অঙ্কটি আমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবো ইনশাল্লাহ। সমাধান। আচ্ছা, কি দেওয়া আছে? দেওয়া আছে দ্রব্যের চাহিদা যোগান অপেক্ষক নিম্নরূপ। চাহিদা এবং যোগান অপেক্ষক দেওয়া আছে, আমাদেরকে বের করতে হবে ভারসাম্য দাম ও পরিমাণ। আমরা লিখবো যে দেওয়া আছে চাহিদা অপেক্ষক কিউডি সমান 12/p যোগান অপেক্ষক কিউএস সমান p - 1। কি দেওয়া আছে? দেওয়া আছে চাহিদা অপেক্ষক কিউডি সমান 12/p আর যোগান অপেক্ষক কিউএস সমান p - 1। ওকে, আমরা জানি বাজার ভারসাম্যের শর্ত অনুসারে কিউডি সমান কিউএস। অতএব কিউডি এর মান বসাবো 12/p সমান p - 1। অর্থাৎ ভারসাম্যের শর্ত থেকে শুরুতে আমরা ভারসাম্য দামটা পাবো। ভারসাম্যের শর্ত অনুসারে যখন লিখবো, শুরুতে আমরা ভারসাম্য দামটা পাবো, কারণ কিউডি আর কিউএস সমীকরণের স্বাধীন চলক হচ্ছে পি। কিউডিতে দেখো 12/p আর কিউএস হচ্ছে p - 1। স্বাধীন চলক এখানে পি। সমাধানের মাধ্যমে আমরা পি এর মান বের করবো। এই পি এর মান পরে চাহিদা অথবা যোগান যে কোনো একটা বসাই দিবা, তাহলে ভারসাম্য পরিমাণটা পেয়ে যাবা। তো আমি যদি আর গুণ করি, পি স্কোয়ার মাইনাসের পি is equal to 12। p স্কোয়ার মাইনাস p is equal to 12 বা p স্কোয়ার মাইনাস p মাইনাস 12 সমান 0। সমাধানের ক্ষেত্রে একটু খেয়াল রাখবা, সেটা হচ্ছে যদি চলক সমূহের ঘাত, যেটা পাওয়ার, খুব ভালো করে খেয়াল করবা, চলক সমূহের পাওয়ার যদি একই রকম হয়, অর্থাৎ এখানে স্কোয়ার এখানে স্কোয়ার, অথবা এখানে পি এখানে শুধু পি, অথবা পি স্কোয়ার পি কিউব, যদি এরকমটা হয়, চলক সমূহের পাওয়ার যদি একরকম হয়, তাহলে শুধুমাত্র চলকগুলো বামে রাখবে, ধ্রুবক ডানে থাকবে। এরকম চলকগুলো বামে থাকবে, ধ্রুবক ডানে থাকবে। আর যদি চলক সমূহের পাওয়ার ভিন্ন রকম হয়, কি বলছি, চলক সমূহের পাওয়ার যদি একই রকম হয়, ঘাত যদি একই রকম হয়, তাহলে চলক সমূহ শুধু বামে থাকবে, ধ্রুবক ডানে। আর যদি চলক সমূহের পাওয়ার বা ঘাত ভিন্ন রকম হয়, অর্থাৎ কোথাও স্কোয়ার, কোথাও কিউব, কোথাও শুধুমাত্র চলক পাওয়ার 1, এরকমটা যদি হয়, যেমন এখানে দেখো স্কোয়ার আছে, পি আছে, চলক সমূহের পাওয়ার ভিন্ন রকম, যদি ভিন্ন রকম হয়, তাহলে চলক ধ্রুবক সব চলে আসবে বাম পাশে। চলক ধ্রুবক সব বাম পাশে চলে আসবে। তাহলে দেখো এখানে পি স্কোয়ার পি আর 12 এই বাম পাশে চলে আসছে। এখন আমরা মিডল ফ্যাক্টর সাহায্যে সমাধান করব। আর যে সকল অঙ্ক আমরা মিডল ফ্যাক্টর সাহায্যে না করি, ওইগুলো আমরা দ্বিঘাত সমীকরণের সাহায্যে করে থাকি। মিডল ফ্যাক্টর তো আমরা জানি, 12 এর মিডল ফ্যাক্টর কি হবে? 6, 3। অর্থাৎ আমরা এমন একটা সংখ্যা নিব, মিডল ফ্যাক্টর নিয়ম, যেই সংখ্যা এমন দুইটা সংখ্যা ভাঙবো, এই 12কে এমন দুইটা সংখ্যা দিয়ে ভাঙবো যে সংখ্যা গুণ করলে 12 হবে এবং যোগ বিয়োগ করলে পি হবে, মাইনাস পি হবে। আমি আবার বলি, এই 12কে এমন দুটি সংখ্যা দ্বারা ভাঙবো যে গুণ করলে 12 হবে এবং যোগ বিয়োগ করলে মাঝখানে যে 1 আছে, এখানে সব 1 আছে, 1 হবে। যেমন আমি পাইছি, এটাকে ভাঙার নিয়ম হচ্ছে 12কে এখানে 2 দিয়ে ভাগ করলে 6, 2 দিয়ে ভাগ করলে 3। এখন তুমি যদি দেখো 2 দিয়ে 4, 3 4 12, তো 4
4 আর 3, আমি 4 আর 3 দিয়ে ভাঙতে পারি। এখন দেখবো এখানে কি প্লাস না মাইনাসের। যেহেতু মাইনাস চলে আসছে তাহলে মাইনাসের 4টা আগে দিতে হবে। পি স্কোয়ার মাইনাস 4p প্লাস 3p ইকুয়াল টু 12। খেয়াল করো এখানে পি স্কোয়ার মাইনাস, এখানে মাইনাসে পি আছে, শুধু মাইনাসে একটা পি। তাহলে আমি যদি ভাঙবো যেহেতু 3 আর 4 দ্বারা 3 4 12 গুণ, তাহলে 12 হয়েছে। তো এখানে মাইনাসের পি বানাইতে গেলে অবশ্যই মাইনাস 4টা আগে দিতে হবে। মাইনাসের 4p প্লাসের 3p, মাইনাসের 4p প্লাসের 3p ইকুয়াল টু 12 মাইনাসের। এবার তুমি কমন নাও, পি যদি কমন নাও তাহলে পি মাইনাসের 4, 3 যদি কমন নাও পি মাইনাসের 4, পি কমন নিলে পি মাইনাসের 4 আর 3 যদি কমন নাও পি মাইনাসের 4। এখন লিখতে পারো পি মাইনাসের 4 পি প্লাসের 3 সমান 0। ওকে, এখন আমরা পি মাইনাসের 4 সমান 0 ধরতে পারি। অতএব পি সমান 4 প্লাসের 4 এবং পি প্লাস 3 সমান 0 ধরতে পারি। অতএব পি সমান মাইনাস 3। ওকে, আর আমরা জানি দাম কখনো ঋণাত্মক হতে পারে না, দাম কখনো ঋণাত্মক হতে পারে না। পি এর মান ঋণাত্মক, সেটা গ্রহণযোগ্য হবে না। এখন লিখবো আমরা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। ব্যাস, তাহলে আমাদের গ্রহণযোগ্য পি কত পাইছি? 4 পাইছি। এটা হচ্ছে ভারসাম্য দাম। আমরা উত্তর একবারে লিখে দিব। এখন দেখো দেওয়া আছে চাহিদা অপেক্ষক যুগানুপাত লিখে নিলাম। আমরা যদি বাজার বাসন শর্ত অনুসারে এই শর্ত অনুসারে আমি সমাধানটা করলাম। পি এর দুইটা মান পেয়েছি, একটা প্লাসের একটা মাইনাসের। তো আমাদের গ্রহণযোগ্য মান হবে প্লাসে, শুধু এই পিটা হচ্ছে পি এর মান 4, সেটা হচ্ছে গ্রহণযোগ্য মান। এখন এই পি এর মান তুমি চাহিদা অথবা যোগান যে কোনো একটা বসাই দিবা, চাহিদা অথবা যোগান যে কোনো একটা বসাই দিবা। আমার অনুরোধ থাকবে সবসময় চাহিদা অপেক্ষকে বসাবা, কারণ হচ্ছে যোগান অপেক্ষকে দুইটা বসালে হবে, চাহিদা বসাবো অথবা যোগানে বসাবো অথবা দুইটা দিয়ে বসা অঙ্ক হবে, কোনো অসুবিধা নেই। তবে আমার অনুরোধ থাকবে সবসময় চাহিদা অপেক্ষকে বসাবা। যোগান অপেক্ষক অনেক সময় আমরা কর, ভর্তুকি ইত্যাদি দ্বারা পরিবর্তন করে থাকি যোগান অপেক্ষকের। তো ওই ক্ষেত্রে পরিবর্তন করার ফলে অনেক সময় তোমরা ভুল করে বসতে পারো ভার্সন কন্ডিশনে। তখন আমরা একাধিক অপেক্ষক পেয়ে থাকি, তখন প্যাচ লাগিয়ে দেওয়া, কোনটা বসবে না বসবে ঝামেলা হতে পারে, দরকার নাই। সবসময় যেটা করবা, তোমরা ভার্সন দাম যেটা পাবা এই দামটা চাহিদা অপেক্ষক বসাই দিবা। তো এটা আমার গ্রহণযোগ্য মান। এখন এখন দেখবো যে অতএব এখন পি এর মান চাহিদা অপেক্ষকে বসিয়ে পাই। পি এর মান চাহিদা অপেক্ষকে বসিয়ে পাই। তো চাহিদা অপেক্ষক যদি বসাই, কিউডি সমান 12 বাই পি এর মান কত 4, তো 3 আসছে। ঠিক আছে, তাহলে আমি ভারসাম্য দাম পাইছি 4 টাকা আর ভারসাম্য পরিমাণ পাইছি 3 একক। ভারসাম্য পরিমাণ বলতে আমরা চাহিদা যোগান উভয়টাকে বুঝি। এখানে লিখে দিতে পারি যে অতএব ভারসাম্য দাম, ভারসাম্য বলতে বাদ দিতে হয়, পি ভারসাম্য 3 টাকা এবং ভারসাম্য পরিমাণ এবং ভারসাম্য পরিমাণ কিউবার সমান, সরি ভারসাম্য পরিমাণ দাম হচ্ছে 4 টাকা, ভারসাম্য পরিমাণ হচ্ছে 3 একক। হ্যাঁ, ভারসাম্য দাম হচ্ছে 4 টাকা আর পরিমাণ হচ্ছে 3 একক। তো ভারসাম্য দাম বলতে পি বার দিব, যত কত টাকা পাইছি 4 টাকা পাইছি, আর ভারসাম্য পরিমাণ কিউবার সমান 3 একক। এখন ভারসাম্য পরিমাণ কিউবার, আর কিউবারটা হচ্ছে মূলত খেয়াল করবা এই কিউডি সমান কিউ এর সমান কিউবার। তার মানে কিউবার বলতে শুধু আমরা চাহিদাকে বোঝাচ্ছি না, অথবা শুধু আমরা যোগানকে বুঝি না। তুমি যদি এই 4 এর মান পি এর 4 যদি একবার চাহিদা বসাও 3 পাইছো, তুমি যদি আবার যোগানে বসাও তাও 3 পাবা। অর্থাৎ ভারসাম্য দামে কিউডি সমান কিউএস হয়, ভারসাম্য দামে কিউডি সমান কিউএস হয়। কারণ তুমি তো বেরই করছো পি এর মান 4 এই সমত অবস্থা থেকে, পি এর মান 4 বের করছো কিন্তু এই সমত অবস্থা থেকে, তাহলে অবশ্যই পি এর মান যদি কিউডি এবং কিউএস বসাও দুটো পরস্পর সমান হয়ে যাবে।
তাহলে কিউডি সমান কিউ এর সমান এখন হচ্ছে কিউ বার, চাহিদা সমান যোগান সমান কিউ বার। ওকে, এভাবে আমরা অঙ্কটি সুন্দর করে কমপ্লিট করে নেব। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তোমার বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।